রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আজকে আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার ছাদ বাগানের গাছগুলোকে সবার প্রথমে দেখাচ্ছি। দেখুন গাছগুলো বর্ষার জল পেয়ে কতটা সতেজ হয়েছে। গাছে প্রচুর ফুল এসেছে। অপরাজিতা গাছ, নয়নতারা, অ্যাডেনিয়াম সমস্ত গাছে ফুলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে জবা গাছেও নতুন কুঁড়ি ধরেছে। এইটা পঞ্চমুখী জবা। আর এদিকে আছে করবী, টগর, আর ফলের গাছের মধ্যে এই যে মালটা লেবু ধরে আছে গাছে। গাছগুলো সবুজে সবুজ, সতেজে সতেজ হয়ে আছে। প্রচুর ফুল ফুটেছে আজকে অপরাজিতা গাছে। এটা আর একটা অপরাজিতা, ভ্যারাইটি একই, তবে গাছটা ছাদের বাইরের দিকে বেশি ঝুঁকে পড়েছে। আর এই পাশের ছাদেও আরও একটা অপরাজিতা আছে। দেখুন এই গাছেও প্রচুর ফুল ফুটেছে। ওই পাশে আছে টাইম ফুলের গাছ। আর এই জবা গাছটা দেখুন পড়ে গেছে, বালতিটা তো ভেঙে গেছে। গাছের মাটি চেঞ্জ করে গাছটাকে রিপোর্টিং করতে হবে, সেটার আর সময় হয়ে উঠছে না। আকাশে মেঘ হয়েছে অল্প অল্প। তবে কালকে বিকেলে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শোকায়নি, ছাদে মেলতে এসেছি। আর আকাশের মুখ তো ভার হয়ে আছে, যাই থাকুক এখন মেলতে হবে, কিছু করার নেই। আর পুকুরে তো পানাতে ভর্তি হয়েছে। গাছগুলো বর্ষার জলে একেবারে বেড়ে মানুষ সমান হয়েছে। ওদিকে তো কলা গাছটা দেখলেন কত বড় হয়ে গেছে। ওই গাছের পাতা তুলে আমি মাঝে মাঝে এই পাতুরি বানাই। আর এখন ফুল তুলে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, পুজো করব। আজকের ব্লগটা হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ। আজকের ব্লগে আমি দুদিনকার ব্লগ শেয়ার করব অল্প অল্প করে। প্রথমেই বৃহস্পতিবার যেহেতু ফুলগুলো তোলার জন্য ছাদে চলে এসেছি। আজকে তো আবার স্কুল আছে। অনেক সকাল সকাল উঠেছি। অ্যাডেনিয়াম গাছের অনেক ফুল ফুটেছিল, প্রায় 7টা মতো। একটা ফুল গাছে রেখে সব ফুলগুলো তুলে নিলাম। তারপর নিচে এসে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, সেটার আর ভিডিও করিনি। ঘর মুছছি। আজ বৃহস্পতিবার যেহেতু সমস্ত ঘরগুলোই মুছবো, উপর নিচ সমস্ত ঘর মুছে নেব। বৃহস্পতিবার দিন আমি সব ঘরই মোছার চেষ্টা করি। আর অন্যবারে হয়তো এক আধটা ঘর নাও মুছে রাখি, কারণ অনেকগুলো ঘর তো প্রতিদিন সমস্ত ঘর মোছা সম্ভব হয় না। তবে পুজোর ঘর যেটা, সেটা তো মুছতেই হয়। বেডরুম, কিচেন, ডাইনিং সবই মুছতে হয়। যদি বাদ রাখি তো উপরের ডাইনিংটা হয়তো মাঝে মধ্যে এক আধদিন বাদ রাখি। যাই হোক, ঘর মোছার গল্প করতে করতে দেখলেন তো প্রচুর বাসন হয়েছিল, বাসন ধুয়ে নিচ্ছি। বাসন প্রায় আমার সমস্তই ধোয়া হয়ে গেছে। আর এদিকে আলু কেটে রেখেছি সাবুর পোলাও বানাবো বলে। তারপর করেছি একটু চা। আমার ননদ আছে, গতকাল রাত্রিবেলায় এসেছে, মানে বিকেলের দিকে এসেছে। ননদ, আমি আর আমার হাজব্যান্ড মিলে চা খাবো, তাই আজকে 3টে কাপ হয়েছে। এখন চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে আর চা দিয়ে খেয়ে নেবো, তারপর রান্নাঘরে যাব। তবে গতকাল সন্ধ্যাবেলায় যা ননদ, ভাসুর, দেওর না ভাসুর, ভাসুরের ছেলে মেয়ে সবাই এসেছিল। ওদের জন্য সন্ধ্যাবেলায় একটু চিড়ে ভাজা করেছিলাম বাদাম দিয়ে, আর সিঙ্গাড়া কিনে আনা হয়েছিল, মিষ্টি কিনে আনা হয়েছিল, আর চা করে ওদের টিফিন খাইয়েছিলাম। তারপর ওরা রাত্রে চলে যায়। ননদ ছিল, ননদের জন্য আমাদের সকলের জন্যই সকালবেলার টিফিনে সাবুর পোলাও বানাচ্ছি। দেখুন তো সাবুর পোলাওয়ের কালারটা কত সুন্দর হয়েছে। তারপর স্নান সেরে নিয়েছিলাম। বেশ কিছু জামা কাপড় ছিল ছাদে, যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে এনে রেখেছি, কারণ তো স্কুলে বেরিয়ে যেতে হবে। স্নান করে পুজো সেরে বেরিয়ে যাব। আজকে দুপুরে রান্না তেমন কিছু করতে পারিনি, করেছি একটু ভাত, ভাতের ভেতরে আলু দিয়েছিলাম, আর সকালের টিফিনের জন্য করেছিলাম পোলাও। আর দেখলেন তো পুজোর বাসনপত্র গুছিয়ে ধুয়ে নিয়ে পুজো সেরে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে বৃহস্পতিবারের পুজো, আলপনা দিয়েছিলাম। দেখুন আলপনাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর স্কুল থেকে ফিরে এসে কেচে নিয়েছিলাম আমার স্কুলে পরে যাওয়ার বেশ কিছু কুর্তি, প্যান্ট, এগুলো। হ্যালো বন্ধুরা, আমি এখন স্কুল থেকে চলে এসেছি। স্কুল থেকে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি। জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি। জামা কাপড় ছিল বলতে, আমি রোজ স্কুল যাই, সেই স্কুলের যে পোশাক সেগুলো বেশ কয়েকটা ছিল। কদিন কাচতে পারিনি, শরীরটা একটু অসুস্থ ছিল, পায়ে একটু লেগেছে। এই পায়ে ব্যথার কারণে জামা কাপড় বেশ কিছু জমেছিল, সেগুলো যেহেতু কাচতে পারিনি, আজকে সেগুলো কেচে নিলাম। আমার ননদ ছিল,
গতকাল বিকেলে এসেছিল, রাত্রিবেলাটা ছিল, সকালেও ছিল। সারাদিন থাকতে পারতো, কিন্তু থাকতে পারেনি একটাই কারণ, আমি তো স্কুলে বেরিয়ে যাব, ওর দাদাও বেরিয়ে যাবে, বাড়িতেও একলা থাকতে চাইলো না, তাই ওই বাড়িতে চলে গেল আর কি। আমাদের ওই বাড়িতে, আমার যে আদি বাড়ি, শ্বশুর বাড়ি, সেখানে চলে গেল। ওখানে আছে, এখন 2 দিন থাকবে হয়তো। যাই হোক, ও চলে গেল, যার কারণে গতকাল রাত্রিবেলায় ও এসেছিল, সকাল পর্যন্ত ছিল। সকালবেলায় ও আজকে আবার সারাদিন ভাত খায় না, একটু সাবু বা অন্য কিছু খেয়ে থাকে, ফল এই ধরনের। তাই সকালবেলায় সাবু করেছিলাম, সেটাই টিফিনে সবাই মিলে খেয়েছি, শাশুড়িকে পাঠিয়েছি, আমি, ওর দাদা, আমার ননদ সবাই খেয়েছি। আর এখন মানে একটু সবজি রান্না করব। সবজি বলতে ভেবেছি আলু উচ্ছে ভেজে নেব, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি। আমরা দুজনে থাকি, আমরা সবজি হলেই হয়ে যায় আমাদের। তবে আজ তো আমরা নিরামিষ খাই, সেই কারণে আমিষ কিছু রান্না হবে না। একটু আলু উচ্ছে ভাজবো, তার আগে ওই কেচে নেওয়া জামা কাপড়গুলো মেলে দেবো। আর ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে আপনাদের দাদাভাই স্কুল থেকে ফেরার সময় বেশ কিছু বাজার এনেছে, সেগুলো দেখালাম। এখন আমি উচ্ছে ভাজা আর মুগ ডাল রান্না করে দুপুরের খাবার খাবো। আর ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম, সেটা তখন বলতে ভুলে গেছি, এখন মুগ ডালটা রান্না করে নিচ্ছি। তবে যে মুহূর্তে রান্না করছিলাম তখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি এসেছিল, প্রচণ্ড মানে ঝিরিঝিরি ধারায় বৃষ্টি পড়ছিল। যাই হোক, রান্নাবান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া করতে মোটামুটি 4টে বেজে গেছিলো। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে দিয়ে ঠাকুরের নাম গান করে নিলাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ। এরপর নিচে নেমে রাত্রিবেলায় সমস্ত বাসন ধুয়ে রেখেছি, চা খাওয়ার বাসন থেকে শুরু করে কড়া টড়া সমস্ত মেজে পরিষ্কার করে রাখলাম, কারণ আগামী দিন স্কুল আছে, তার সঙ্গে আবার স্কুল সেরে যাব কলকাতায়, বাসন পড়ে থাকবে, যার কারণে বাসন ধুয়ে রেখেছিলাম। সকাল থেকে এই যে ব্লগটা শেয়ার করছি, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আমি সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। যথারীতি স্কুল সেরে নিয়ে বালিগঞ্জ স্টেশনে নেমে তখন রাত্রিবেলা হয়ে গেছে। বেশ কিছু স্টেনলেস স্টিলের বাসনপত্র কিনে, সবজি বাজার করে, মাছ কিনে, মিষ্টি কিনে আমি বাড়িতে ঢুকেছি। ঢুকে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। আগের সপ্তাহে ওই পাশের রুমের বেড কভারটা চেঞ্জ করেছিলাম, এই সপ্তাহে এই রুমের বেড কভারটা প্রথমেই চেঞ্জ করে নিলাম। আজকে এসে আর ঘর দোর কিছু ঝাঁটপোছ করিনি, প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। প্রচণ্ড গরম পড়েছিল ট্রেনে। দেখুন চাদরের কালারটা কত সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগে, কাঁচা চাদর পাতলে ঘরটা যেন ফ্রেশ হয়ে যায় আর কি। ওই যেটা বলছিলাম, নিজে ফ্রেশ হয়ে তারপর ঘরের মানে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর বেশ কিছু জামা কাপড় দেখলেন তো জানলায় মেলা ছিল, সেগুলোকে তুলে দড়িতে ঘরের মধ্যে দিয়ে দিলাম। ফ্যানের তলায় দিয়ে দিলে শুকিয়ে যাবে, এই জন্য চিমটে লাগিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেব। যাই হোক, ফ্রেশ হতে এখনও অনেকটাই দেরি আছে। প্রথমে তো একবারে মাথাটা ভেজাইনি, একদম সাবান মেখে স্নান করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়ার পর আপনাদের দাদাভাই ঠাকুরের কাছে প্রসাদ দিল, আর পুরনো শুকনো ফুল ফেলে দিয়ে আমি প্যাকেটে নতুন ফুল কিনেছিলাম, ওই যে দেখছেন ফুলটা দিয়ে দিল। তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম। আজকে হয়েছিল দুধ চা, আমার ছেলে বানিয়েছিল দুধ চাটা। আর এই বাটিতে রাজমা ও ছোলা ভিজিয়ে দিয়েছি এসেই, কারণ আগামী দিন রাখি পূর্ণিমা আছে, তাই একটু ঘুগনি বানাবো। আর এখন দেখাচ্ছি স্টেশনে নেমে কি কি স্টিলের বাসন কিনেছি একটা গ্লাস আর 3টে বাটি, 3 রকম সাইজের, একটা ছাকনা। ওই ছাকনাটা আমি গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর এই টিফিন কৌটোটা দেখুন, টিফিন কৌটোটা কত সুন্দর, কি কিউট, ভীষণ পছন্দ হয়েছিল। যে কোনো ধরনের ভাপা রান্নার ক্ষেত্রে ব্যবহার করব বলে কিনলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। নতুন বাসন দেখলেই আমার কিনতে মন করে। যাই হোক, বাসনপত্র তো দেখিয়ে নিলাম, এবার চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখলে আগামী দিন যাই হোক তাড়াহুড়ো থাকবে তো রাখি পূর্ণিমা, তাই বাসনগুলো ধুয়ে রাখলে সুবিধা হবে। ধুয়ে রাখলাম। আর এই যে ডাল সবজি যেগুলো আনা হয়েছে, সবজিগুলো ফ্রিজের মধ্যে রাখলাম, আর ডালটা কৌটোতে ঢেলে রেখেছি। সবজিগুলো বেশিরভাগই প্যাকেটে মুড়ে আমি ওভাবে ফ্রিজে রাখি। আর ধনেপাতাটা
এইভাবে প্যাকেটে মুড়ে উপরের ডালায় রেখে দিই যাতে হেজে না যায়। এরপর একদিন লুডো খেলে নিয়েছিলাম রাত্রে খাওয়া দাওয়ার পর। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।